যখন টাইম আউটটা হইলো আমি জাস্ট দোয়া করতেছি যে ভাই এইটা করার পর যদি বাংলাদেশ হারে ট্রোল হইতে আর তাইলে কিছু শেষ। লাগবে না, খবর আছে। হ্যাঁ, তাইলে ভাগেই একদম জিতছে। শেষ। এন্ড আই গেস এটা মনে হয় আমাদের অনেকে বলতেছিল যে ভাই এই এই টাইমারটা করা পিছিয়ে কি আসলে কোনো লাভ হয়েছে বাংলাদেশে? ওয়েল টেকনিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফিকেশনের আচ্ছা, জন্য আই গেস এইটা নিয়ে আমরা জাস্ট। কথা না বলি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে কোয়ালিফাই করতে পারবে কি পারে না, এটার জন্য মনে হয় আরো ইকুয়েশন বাকি আচ্ছা আছে। আচ্ছা, তো আমিও ওকে সঠিক জানি আচ্ছা, না এটা, কেউই মনে হয় সঠিক আরেকটা, মানে আচ্ছা হ্যাঁ, জানি ঠিক না, আছে। জানে আরেক কিনা আরেক আলাদা। রাউন্ডের খেলা হলে বোঝা যাবে, এখনো নেট রান রেটের হিসাব হবে, So, অনেকের পয়েন্ট সমান এখন। সো এখন যেহেতু টপ 8টা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তার মধ্যে পাকিস্তান সম্ভবত খেলবেই, যেহেতু পাকিস্তানে হবে। সো হ্যাঁ, বাকি পাকিস্তানে 7টা হবেই। কিভাবে এটা হবে এখনো টু আচ্ছা আর্লি টু তাহলে টেল। এটা বাট আমরা বাদ সাদমানের দিই। সাদমানের মেইন পয়েন্টটা সত্য, যে এটা না করলে হয়তো আমরা হেরে যেতাম। যদি আমরা হেরে যেতাম তাইলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা খেলতে পারতাম না। সো মেইন থিসিস ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস এখন হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে যে গেম অফ স্পিরিট নিয়ে মানুষ একটু হুম। হুম, বলতেছে আর কি। হ্যাঁ এটা বলেন, হ্যাঁ। না এটা কি না, অদ্ভুত একটা জিনিস, তাই হ্যাঁ না? এনা হ্যাঁ যে হ্যাঁ আমি একটা রুল বানাইলাম, হ্যাঁ, তারপর তুমি এই রুলটা ফলো করলে, আমি বললাম যে না, এটা স্পিরিটের তুমি ইয়া ফলো না, করছো কেন, হ্যাঁ এটা আমার হ্যাঁ যায় না। হ্যাঁ। এটা তো হচ্ছে ওই আগের ওই ইয়ার মতনই, যে হচ্ছে আপনি যদি এরকমই মনে হয় যে এটা আউট অফ স্পিরিট ক্রিকেটার, তাহলে আপনি রুলটা রাখছেন কেন, লতে আছে কেন এটা? আমার কাছে, আমি এখানে সাকিব আল হাসানের কোনো দোষই দেখি না। আমি আহ, একদম মানে 100% সাপোর্ট করি সাকিবের ডিসিশন এই জায়গাটাতে, যে টাইম আউট করার ব্যাপারটা। এবং এখানে এত দেরি করে নামতেছে, ইয়ে করছে। আমি আজকে আবার শ্রীলঙ্কান একটা পেজ থেকে দেখলাম অনেক আগে, শ্রীলঙ্কার সাথে একটা খেলার মধ্যে তাইজুল ইসলাম খুব সম্ভবত আন্ডার গার্ড যে ইয়েতে পরে, যেটা ওইখানে পরে, যেটা ওই আন্ডার হুম, গার্ডটা না পরে নেমে গেছিল, হঠাৎ করে তার মনে পড়ে সে পরে না, সে আবার ইয়া করতে গেছে। তো ওই সময় 2 মিনিট কি হয়ে গেছিল। তো শ্রীলঙ্কা কিছু মনে করে, শ্রীলঙ্কা হাসতেছে, শ্রীলঙ্কার প্লেয়াররা হাসতেছিল, শ্রীলঙ্কান প্লেয়াররা অত একটা পাত্তা দেয় নাই। তো ওই সময় আমি দেখলাম টার্গেট মনে হয় 249 না 245 এরকম ছিল, আর বাংলাদেশের তখন 117 রানে 7 উইকেট পড়ে গেছে। তো ওই সময় তাও আবার তাইজুল নামতেছে। তো এমন কোন আহামরি ডিফেন্স হয়ে যেত না তাইজুলের যদি আউট দিত। বাট শ্রীলঙ্কার পেজ থেকে হচ্ছে, শ্রীলঙ্কার একটা পেজ থেকে দেখলাম যে এরকম আপলোড দিতেছে যে আমরা তো করি নাই, তোমরা করছো কিন্তু টাইমটা। হুম। অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজেও বলতে সাকিবের প্রতি তার যে লাস্ট সম্মানটুকু ছিল, সম্মানটুকু চলে গেছে। তো এটা ইমরুল সাকিব কায়েস। হাসান ইজ লাইক, কেউ এমনি আমাকে যে খুব সম্মান দেয় এমন না। So, এক অ্যাঞ্জেলো ম্যাথিউস কি যায় আসে? ওকে, আমি ইমরুল কায়েসের একটা ইয়ে দেখতেছিলাম ইন্টারভিউর মধ্যে, খুব সম্ভবত উনি এরকম একটা কথা বলছেন যে অ্যাঞ্জেলো ম্যাথিউস ইয়ে করে কিনা, অ্যাঞ্জেলো ম্যাথিউস হচ্ছে যে আহ, সাকিবকে সম্মান করে কি করে না, এটা নিয়ে বাংলাদেশের ক্রিকেটের কিংবা সাকিবের কোনো কিছুই যায় আসে না। তো আহ, এইটা সত্যি কথা, মানে আমি আমি মানে কোনো ধরনের ইয়াই দেখি না, মানে ঝামেলাই দেখি না এই ধরনের টাইম আউট হয়েছে, এটা স্পিরিট অফ ক্রিকেটের এগেইনস্টে গেছে নাকি। আমার কাছে মনে হয়েছে এটা টোটালি আউট হইলে আউট, সে রুল ব্রেক করছে, আউট হইলে আউট, এত কথা কিছু নাই। হুম, আমি একমত মোটামুটি। সাদমান, তোমার কি ধারণা? হ্যাঁ ভাই, মানে রুলে আছে কি করলে সমস্যাটা কি, আমি আই হ্যাভ স্টিল নো আইডিয়া। জাস্ট বকা দিচ্ছেন কেন? যদি আপনাদের সময় থাকে, ওই যে কি জানি আরেকটা রুল যে কিছুদিন আগে কন্ট্রোভার্সি হলো, যে বোল্ড আউট করে দেওয়া, বোলিং করার আগে যদি যে মান কার্ড, রানার মান আছে সে কার্ড যদি যেটা। ক্রিজ ক্রস করে। তো ভাই যদি কোনো কিছু রুলে থাকে, ওয়াই শেম সামওয়ান ফর দ্যাট? পাকিস্তানের একটা শো হয়, ওইখানে হচ্ছে ওয়াসিম আকরাম, মঈন খান, এরপরে শোয়েব মালিক, এরকম টোটাল 4 জন, আরেকজন মনে হয় ওয়াকার ইউনুস খুব সম্ভবত, এই 4 জন থাকে। সো ওই 4 জনের মধ্যে আবার ডিভিশন হয়ে গেছে, যে ওয়াসিম আকরাম এন্ড মঈন খান খুব সম্ভবত বলতেছে এরকম, মানে 2 জন বলতেছে যে সাকিব এটা ঠিক কাজ করছে, আবার 2 জন বলতেছে যে না, এটা স্পিরিটের বাইরে, এটা আমি থাকলে আমি করতাম না, এইরকম। সো এটা নিয়ে খুব ডিভিশন। আর কিন্তু আমি বাংলাদেশের মানুষটা দেখছি একদম এই জায়গাতে একতাবদ্ধ, যে না সাকিব মোটামুটি ঠিকই করছে। আমি খুব হ্যাঁ, বেশি মানুষ ইয়াস। আমি দেখি নাই যে হচ্ছে কেউ আউট স্পিরিটের কথা বলছে। আমি দেখি আমার ফ্রেন্ড লিস্টে হোক, আমার ইয়াটিয়ার মধ্যে হোক, পরিচিত যত কমেন্ট দেখছি আমি, সবাই সাকিবকে সাপোর্ট করতেছে।